সো ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে দেখাবো আমাদের গ্রুপে দুইটা নেপালি প্লেয়ার আছে, প্রাইম লেভেল 8 প্রাইম লেভেল 7। তো তোমরা দেখো সে কি বলে, তোমরা একটু শোনো, তোমরা হাসতে হাসতে মরে যাবা। তো তাকে আমি বলি যে আমার হাতে কাস্টম খেলবে নাকি, সে কি বলে তোমরা একটু শোনো। তো পুরো ভিডিওটা দেখে যাবা, তোমরা হাসতে হাসতে মরে যাবা। তো দেখো। इसको यो मैं कोई ए तुरी माय का चोदा मामा बिल्ली तेरे को बहन के चोदे वाला माबिर वाला भोसड़ी वाला बोके वाला हेलो भाई हेलो खानकिर पुत क्या के बोल कोई चल भाई चल भाई कस्टम बना के बुलाया तुरी माय के चोदो मेरा लंड ले ले भोसड़ी के मैं नहीं दूंगा क्या करेगा तेरा बाप इधर है भोसड़ी के करता है हेलो कैंसी हेलो क्वीन कैंसी केटा 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 होला के सरले एक्स के पहिला म कर्नल एक्स मा था केडा भयो भने चाके हान्दिनु नि बोल्दै नि यार ए ए भाई लौडा- कस्टम करेगा तेरा आदमी है भोसड़ी के लौड़े ओए लिली तेरी माँ का गाड़ मैंने ले ली रुक 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 कस्टम बना रहा हूँ रुक तेरे आदमी को बुला तुझे भाई का चुदो रुक बना रहा हूँ रुक टेंशन ना ले तू रुक तू इधर ही बैठ माई का चुदो अरे हाम्रो त मान्छे काम लोडा लसन भयो यार मैं सर 2 वर्ष काट्न गाह्रो भइरहेछ यार त 4 वर्ष कटाइकिस यार रुक ना रुक रुक इधर कस्टम बना रहा हूँ रुक मत भाग तू लौंडे तेरे जैसे को तो मैं 1v4 मारता हूँ मैं तो चुप रुक रुक तेरे को रुक तोरी माई के चौदह मामा तेरे बहन के चौदह वाला महावीर वाला भोसड़ी वाला मामा तेरे बोका चौदह वाला म राइस्टार वाला मोमेन्ट हान्छु अहिले त তো গাইস তারপর তো তোমরা দেখতে পাচ্ছ আমাকে সে কাস্টমে নিয়ে আসে। তো কাস্টমে নিয়ে আসার পর তারপরে দেখো তার সাথে আমরা কি কাস্টমটা খেলি। তো তোমরা এনজয় করো গাইস। তারপরে সে আমাকে কাস্টম থেকে বের করে দেয়, তারাও বের হয়ে যায়। তো এখানে আমি কিছু অপেক্ষা করি। তো দেখতেছি যে সে কাস্টম বানায় কিনা। তো একটু পরেই দেখি সে এসে পড়েছে। তো সে আর কোনো কথা বলে না, সে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর তোমরা দেখো সে আর কি করে, সে আমাকে সোজা ডাইরেক্ট কিক মেরে দেয়। তো কিক খাওয়ার পর আবার তাকে ইনভাইট করি, সে আবার আমাকে গ্রুপে নিয়ে যায়। आदमी को बुलाता नहीं है साला लौंडा बहन के लौड़े কাস্টম বানাই দিছি। তো সে এখন কাস্টम बना। त्यो भाषै सम्झाउनु होला के त्यसले अरे तेरे स्क्वाड लेके आ भाई स्क्वाड को पेलूंगा चल बोला भाषै सम्झाउनु बुझ्दैन होला त्यो मुजीले ए बोका चौदह आदमी बुला पहले आदमी 2v2 बोला चल चल तेरे दोस्त को बुला इधर अभी जो था वो ओपोनेंट में जो था उसको बुला एकले स्टार्ट हानेको होला ये 1v1 गरेर हात त खिल्ने गरान त मा त वान अहिले यसलाई पनि वान केपी वान हान्छु म मलाई के कस्तो 1v1 जामला एक कस्टम बनाइदिन्छु म रुक तुरी माँ का चौदह माँ तेरे बहन के चौदह वाला माँ बिरोला फेरि मुझे उल्टै वान केपी खेलाको आपतमा क्यारेक्टर हेरै भित्र गएर फेरि साइड न म क्यारेक्टर खल्ली बल्ली क्यारेक्टर তো গাইস তারপরে সে আবার কাস্টম স্টার্ট দিয়ে দেয়। পরে তারপরে আমি পরে কাস্টমে আসি, দেখি অপোনেন্টে দুইজন, আমি এসি এলহা। তো এখন মুভমেন্ট স্পিরিটটা একবারে কেমন যেন লাগতেছে, কারণ ওই সাইড দুইজন মুভমেন্ট স্পিরিট পুরো কই নিয়ে গেছে। পরে এখানে আর কি কেমন যেন লাগতেছিল, কারণ অপোনেন্টে দুইটা ভালো ভালো প্লেয়ার আর আমি একা, 7-0 হবে নাকি। পরে আর কি করার, ফাইট করতেছি, সামনে একটা এনিমি, এখন দেখি পিছার একটা, দুইজন মিলে একসাথে রাশ দেয়। তো এই যে হালকা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা, এক ফুটো ড্যামেজ লাগছে হালকা, তোমরা দেখছো না দেখো না জানি না। তো দেখো কি খেলা দেখাইতেছি, তো একটু গুলি লাগতেছে না, এই দেখো এই দেখো এই দেখো একটা গুলি লাগে না। আর ওই সাইডে আর একটা আছে, এখন আর কি এখন ওয়ান ডে লাগতেছে না, একটা লাগলে হয়ে যায়, একটু হালকা একটু লাগছে। তো এখন আমি এখানে আসি, তো আমি মনে ছিলাম যে ওয়ান টেপ দিয়ে দেবে, তো আমাকে ওয়ান টেপ দেয় নেই। তো
তো সে আবার এখানে খালি গুলোর কাভারে চলে যায়। তারপর আমি দূর পারতে পারতে এখানে আসি, এখানে আসার পর ডেজার্ট আটে নিয়ে শর্ট দিয়ে ডাইরেক্ট কমান্ড তো একটাই হয়ে যায়। পরে দেখতেছি ও আবার রিভাইভের চেষ্টা, তো এখানে আমি কিলটা কনফার্ম করে যাবো, তো আমাকে হেডশট দিয়ে দেওয়া আবার শটগান ম্যাক্স নিছে। তো এখন কী করবো আর, তারা দুইজন ভালো ভালো প্লেয়ার, তো ভালো ভালো প্লেয়ার তোমরা তো বুঝতেছো, এই শটগান ম্যাক্স নিছে। তো এখন আর কি করার, আমি একটা শটগান ম্যাক্স নেই, তারা রোড পিকা নিলাম, ডেজার্ট নিলাম। তো তোমরা দেখতেছো, তো সব গান মান লোড করে এখন সামনে যাব, তোমরাই দেখো। তো তারপরে আমি দূর পারতে পারতে এখানে আসি, তো এখানে আমাদের দেখো হালকা একটু ফাইট হয়। তো গাইস আমি এখানে অনেক চেষ্টা করি, তো তারপরে কোনো কাম হয় না, আমাকে ওয়ান টেপ দেয়। তো এইভাবেই পুরো রাউন্ডটা কেটে যায়, তোমরাই দেখো। তো গাইস এইভাবেই করতে করতে আমি রাউন্ড হেরে যাই। তো গাইস অনেক হয়েছে আর না, এখন MP40 নিয়েছি, MP40 আর শর্ট গানে 30 গল। তো এখন 3টা গান নিয়ে 30 গল নিয়ে আসি, এখন MP40 দেয়, কারণ 7টা রাউন্ড হেরে গেছে, এক রাউন্ড নিতে পার নেই। এখন এই যে MP40 যাইতাম জ্যাম ভাই, কারণ সরম তো মাঙ্গল লাগবো, কারণ 7-0 খাইলে ওখানে সরম, 1-0 তো খাইলে তাও একটা কথা, 7-0 7-0 তো খাইছি, 8-0 হবে আর কি মনে হয়, 8-0 আর 8-0 যদি খাই মান সম্মান তো নাই। তো এখন আর কি করার, MP40 দিয়ে রাউন্ড বাই করবো, তো তোমরা দেখো। তো গাইস লাস্ট মুহূর্তে একটা গান হেডশট দিয়ে ডাইরেক্ট কিল করে ডাইরেক্ট কনফার্ম। তো গাইস এখানে তাকে আমরা একটু ড্যামেজ দিই, হেডশট পরে আর কি তাকে এখানে অনেকক্ষণ ঘোরানোর পর, তো দেখো তোমরা কি হয়, তো তাকে অনেকক্ষণ ঘুরাইতেছি, তোমরা দেখতেছো লাস্টজন আবার ড্যামেজ খেয়েছে, আমাকেও ড্যামেজ দিয়েছে। তো এখন আবার MP40 হাতে নিয়ে, তো সে জুনিয়র পেটে গেছে, সে এলিমিনেট হয়ে গেছে। তো এক রাউন্ড হয়ে গেছে, তো পরে লাস্টে আর কি ম্যাচ আমি হেরে যাই, তোমরাই দেখো।